পাপাচার যখন সীমা অতিক্রম করে তখন আসমান থেকে গজব নেমে আসে। এই শিক্ষা ইতিহাস বারবার আমাদের দিয়েছে। আজকের ভয়াবহ উদাহরণ লস অ্যাঞ্জেলস, যা একসময় বিশ্বের অন্যতম চঞ্চল ও সমৃদ্ধ শহর হিসেবে পরিচিত ছিল। এখন সেই শহরটি এক টুকরো জাহান্নামে পরিণত হয়েছে। কয়েক দিন আগেও যেখানে মানুষ বিলাসী জীবনে মত্ত ছিল, আজ সেখানে চারদিকে আগুন আর ধ্বংসস্তূপ। সাম্প্রতিক দাবানলটি এতটাই ভয়াবহ যে তা নিয়ন্ত্রণে আনতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও ব্যর্থ হয়েছে মার্কিন ফায়ার সার্ভিস। জ্বলন্ত লস অ্যাঞ্জেলস যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ বা পারমাণবিক বোমার আঘাতে বিধ্বস্ত কোনো শহর। ড্রোনে ধারণকৃত দৃশ্যগুলো যুদ্ধক্ষেত্রের চিত্র মনে করিয়ে দিচ্ছে। বাতাসের গতি বাড়ায়, আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে এবং জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে কঠোর নির্দেশ দিয়েছে। কারফিউ ভাঙলে $1000 জরিমানা ধার্য করা হয়েছে। দাবানল থেকে পালানোর সুযোগে শহরে ব্যাপক লুটপাটের ঘটনাও ঘটেছে। নিরাপত্তা বাহিনী লুটপাটে জড়িত 39 জনকে আটক করেছে। এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এর মধ্যেও অনেকেই নিজের জীবন বাঁচাতে ঘরবাড়ি ও সম্পদ ফেলে পালিয়েছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের বিপর্যয় মানুষের পাপাচারের ফল। আল্লাহর আদেশ অমান্য করলে, সীমা লঙ্ঘন করলে শাস্তি অনিবার্য হয়ে পড়ে। পবিত্র কোরআনে বলা হয়েছে, অতীতের জাতিগুলোও পাপাচার ও অবাধ্যতার কারণে ধ্বংস হয়েছে। নমরুদ নিজেকে প্রভু বলে দাবি করলে, আদ ও সামুদ জাতি সীমাহীন পাপে লিপ্ত হলে এবং লুত সম্প্রদায় সমকামিতায় ডুবে গেলে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। লস অ্যাঞ্জেলসকে পর্নোগ্রাফির কেন্দ্র বলা হয়। এই শহরে সমকামিতা সহ নানা নিষিদ্ধ কার্যকলাপ বেড়ে গিয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এ ধরনের আচরণের পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। ইসলামিক স্কলারদের মতে, এই দাবানল কেবল একটি শুরু। পশ্চিমা বিশ্বের দেশগুলো পর্নোগ্রাফি ও অন্যান্য পাপাচারে ডুবে আছে। আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর আরও কঠিন শাস্তি আসতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, যখন মানুষ আমানতের প্রতি খেয়ানত করবে, জাকাতকে জরিমানা মনে করবে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে, মসজিদে শোরগোল করবে, অসৎ লোকেরা সমাজের নেতা হবে এবং মদ্যপান ও বাদ্যযন্ত্রের প্রচলন বাড়বে, তখন মানুষ আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে পারে। এই গজব আসে ভূমিকম্প, ঝড়, শিলাবৃষ্টি কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে। লস অ্যাঞ্জেলসের এই দাবানলের পেছনে রয়েছে প্রকৃতি ও পাপাচারের একটি মিশ্রণ। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে অবকাশ দেন, কিন্তু চূড়ান্ত শাস্তি থেকে মুক্তি দেন না। তাই আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সঠিক পথে ফিরে আসা।